হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট একটি KLWP উপর থিমস নিয়ে হাজির হয়েছি। কেন আমি ডিফারেন্ট বলতেছি? আজকের এই একটি থিমসটির উপর আপনারা অনেকখানি ডিজাইন আপনারা নিজের মতন করে নিতে পারবেন। আপনি আপনার মতন করে ফ্রেন্ডস আজকের এই থিমসটি আপনি সাজিয়ে নিতে পারবেন। যদি আমার এই সেটআপটি দেখতে আপনার কাছে তেমন ভালো না লাগলে আপনি আপনার নিজের মতন করে সেইরকমই কিছু অপশন আমি আজকে এই থিমের মাঝে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খুবই ইমেজিং একটি থিমস আজকের এই সেটআপে আপনারা দেখতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমরা সবসময় এরকম নিত্য নতুন থিমস এবং নবা সেটআপ নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি আমাদের এই চ্যানেলে। যদি আপনি প্রথমবারের এই মতন এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন থিমস এবং সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস কিভাবে থিমটি সেটআপ করবেন সেটাই দেখা যাও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে অবশ্যই দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে কোনো সমস্যা না, উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনে KLWP। এইটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে আপনারা এই প্রো ভার্সনের KLWP অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তা আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, বেস্ট টিমস বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন শো করবে এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করতেছে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ একটিবারের জন্য দেখেন তাহলে আপনারা পাসওয়ার্ডটি 100% ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমার প্রতিটি ভিডিওর যতগুলা সেটআপ রয়েছে সবগুলার পাসওয়ার্ড কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনেই দেখতে পারবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকে দিয়ে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে আপনাকে একটি মেসেজ শো করবে আপনার জিপ ফাইলটি আনজিপ হচ্ছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার।
এখানে ট্যাপ করুন, তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। বন্ধুরা আমি আপনাদেরকে একটি জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, যদি আপনারা এই ধরনের সেটআপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে আপনাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করতে হবে। না হলে আপনারা হোম স্ক্রিনে যেগুলো অপশন দেখতে পারবেন এগুলো কিন্তু কোনো কাজ করবে না উইদাউট নোভা লঞ্চার। তো অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখবেন তাহলে এই সেটিংগুলো আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা একটুখানি শুনেন তারপরে স্কিপ করে দেন তাহলে ফ্রেন্ডস আপনারা কনফিউজ হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি একটু কন্টিনিউ দেখবেন। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও হোম স্ক্রিনে আমরা চলে আসবো। বন্ধুরা এখানে যে আপনারা উপরে দেখতেছেন আপনার ডিভাইসের উপরে, যেমন এক্সাম্পল মনে করেন আপনার সিম কার্ডের সিগন্যালটি, তারপরে আপনার ব্যাটারির পার্সেন্টেজটি, তারপরে আপনার টাইমটি রয়েছে। তো এগুলো আপনাকে হাইডিং করতে হবে। যদি হাইডিং না করেন তাহলে আর হাইডিং না করে যদি আপনি থিমসটি অ্যাপ্লাই করেন তাহলে ফ্রেন্ডস দেখতে খুবই বিচ্ছিরি লাগে, দেখতে তেমন কুল লাগে না। তো অবশ্যই আপনাকে এগুলাকে হাইডিং করতে হবে। তো হাইডিং করার জন্য আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকমই একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। কারণ আমি ওইখানে আপনাদেরকে একটি ব্যাকআপ ফাইল দিয়েছি, যে ফাইলটি ইউজ করার সাথে সাথে আপনার উপরের যে টাইমিং আছে, তারপরে মনে করেন যে ব্যাটারির পার্সেন্টেজ যেগুলো আছে সবগুলো হাইডিং হয়ে যাবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে আবার এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে দেখতে পারবেন যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন। তো দেখেন বন্ধুরা যেহেতু আমি অ্যাপ্লিকেশনটি দিয়ে আমার জিপ ফাইলটি আনজিপ করেছিলাম, তো দেখেন আবারও আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট থিমস বলে, তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা নিচে একটি ফাইলের নাম দেখতে পারবেন ব্যাকআপ বলে। তো আপনাদেরকে এই ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং দেখতে পারবেন ফ্রেন্ডস উপরের যে আমাদের ব্যাটারির পার্সেন্টেজ বা আরও যেগুলা ছিল সবগুলা হাইডিং হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনাদের KLWP-তে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এর জন্য এখান থেকে দেখেন আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করবেন যখনই আপনি ফার্স্ট টাইম KLWP এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনটা যদি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন। ওইখানে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি 3 লাইনে ট্যাপ করবেন আপনারা এখানে দেখতেছেন আমি KLWP প্রো ভার্সনটি ইউজ করতেছি। এই ধরনের কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনার যে প্রো ভার্সনটি প্রয়োজন হবে। তো বন্ধুরা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্টে চলে আসবেন। এখন আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে এখানে উপরে যে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনি যেহেতু আপনার জিপ ফাইলটি কোথায় রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন KLWP থিমস বলে, তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি থিমসটি এখানে শো না করে তাহলে আপনাকে একবার এখানে চলে আসতে হবে, তারপরে আবার এক্সপোর্টে চলে যাবেন। আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম এই থিমসটি আপনি আপনার নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। যদি এই পিকচারগুলা এই কালারগুলা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আপনার নিজের পছন্দের মতন এই থিমসটিকে আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আমি এখানে দেখাতে যাচ্ছি। তো এর জন্য আপনাকে যা করতে হবে থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন এখানে একটু হালকা লোডিং নেবে, তো আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে ট্যাপ করে দিবেন, এই মেসেজটি চলে যাবে।
বন্ধুরা এই থিমসটি এত ইমেজিং, যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে থিমসটি দেখতে কত কুল আর কত ইমেজিং ছিল। সেই রকম একটি থিমস, আমার মনের মতন একটি থিমস ফ্রেন্ডস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। খুবই অসাধারণ বলবো আমি, খুবই অসাধারণ। তো দেখেন এইটার যদি আপনি আপনার নিজের মতন মনে করে, এখানে যে আমি উপরে যে ইমেজটি অ্যাড করেছি, এখানে যে কালারগুলা অ্যাড করেছি, যদি আপনি এই কালারগুলা চেঞ্জ করতে চান, কি উপরের ইমেজটি চেঞ্জ করতে চান, এই থিমসটির মেইন যে জিনিসটি হলো, যেই পিকচারটি আপনি নেবেন থিমসটি, সেই পিকচারের কালারটি এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এর জন্য এখানে লেফটে হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে চলে আসুন। আসার পরে স্ক্রল করে করে আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা অনেকগুলা পিকচার দেখতে পারবেন, আমি এড করে রেখেছি। যদি আপনারা উপরের পিকচারটি চেঞ্জ করতে চান, আপনি আপনার নিজের একটি পিকচার অ্যাড করতে চান, তাহলে এখানে যে আপনারা দেখতেছেন ওয়াল, WALL ওয়াল 11, তো এখানে যে পিক ইমেজ এখানে ট্যাপ করুন। আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন, আপনি আপনার গ্যালারিতে যে কোনো একটি ইমেজ এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি গ্যালারিটি ব্লার করে দিয়েছি এবং এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করার জন্য ব্রাউজারে ক্লিক করে দিলাম। তারপরে এক্সাম্পল মনে করেন ফ্রেন্ডস আমি এই পিকচারটি নিয়ে নিলাম, ঠিক আছে? এই পিকচারটি নেওয়ার পর যখনই আমি এখানে এগ্রিতে ট্যাপ করব, আপনারা এখানে দেখতে পারবেন এখানে থিমসটির কালারটি চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। যদি অন্য কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে আবারও পিক ইমেজে ট্যাপ করুন, তারপরে আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। দেখেন আমি গ্যালারিতে চলে আসলাম, আসার পরে অন্য একটি পিক এখানে আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, কারণ এই পিকের উপরে আমি আরেকটি পিক অ্যাড করেছিলাম যেটা দেখতে খুবই অসম লেগেছিল। তো আমি চাচ্ছিলাম সেই পিকটি এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আমার গ্যালারিতে যেহেতু অনেকগুলো পিকচার রয়েছে, এর জন্য ফ্রেন্ডস দেখেন আমি এখানে ব্লার করে দিয়েছি। তো দেখেন ফ্রেন্ডস আমি এখান থেকে আরও একটি ইমেজ এখানে সিলেক্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা আমি এই পিকচারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে আপনারা অন্য একটি কালার দেখতে পারবেন। তো যেহেতু ফ্রেন্ডস আমি চাচ্ছি সেম আগের পিকচারটাই এখানে অ্যাড করার জন্য, আমি অন্য কোনো পিকচার এখানে অ্যাপ্লাই করব না। এর জন্য আবারও আমি আপনাদেরকে থাম্বনেইলে যে জিনিসটি, যে ইমেজটি দেখিয়ে দিয়েছিলাম, আমি সেই ইমেজটি এখানে আবারও সিলেক্ট করে দিলাম। তো এই কথাটি আমি বলেছিলাম ফ্রেন্ডস, যদি এই থিমসটি আপনি আপনার নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে যখনই এখানে ট্যাপ করবেন দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা এভরিথিং দেখতে পারবেন, ওয়েদার, ইউটিউব, এভরিথিং। খুবই ইমেজিং একটি থিমস ছিল, আমার দেখার মধ্যে সবচেয়ে বেস্ট একটি থিমস। তারপরে আবারও যদি এখানে ট্যাপ করেন তাহলে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় আর এটাকে আপনি সেভ করতে চান, তাহলে ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করুন। দেখেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে দেখেন সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন এখানে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন একটুখানি ওয়েট করবেন, আপনি ফার্স্ট টাইম যখনই এটা অ্যাপ্লাই করবেন একটুখানি টাইম নেবে। তারপরে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা খুবই অসম এবং অসাধারণ একটি থিমস দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই আপনার এরকম হালকা একটু এখানে সোয়াইপ আপ করবেন, দেখেন এখানে টাচ করবেন, থিমসটি একটুখানি জুম হয়ে যাবে। তারপরে আবারও যখনই টাচ করবেন আপনারা দেখতে পারবেন জুম আউট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা নোটিফিকেশনটি দেখতে পারবেন, আপনার নোটিফিকেশনে কিছু আছে কিনা না। যদি আপনি নোটিফিকেশনটি ক্লিয়ার করতে চান তাহলে এখানে 3 লাইনে ট্যাপ করুন, আপনার নোটিফিকেশনটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আবার এখানে ট্যাপ করুন, দেখেন আপনারা সেম আগের জায়গায় চলে আসবেন। তারপরে যদি এখানে ট্যাপ করেন তাহলে ফ্রেন্ডস এখানে আপনারা এভরিথিং দেখতে পারবেন, যে সেটিংগুলো আপনাদেরকে আগেও আমি দেখিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনার সবগুলি আইকন পেক দেখতে চান তাহলে উপরে সোয়াইপ আপ করুন, আপনারা এই আইকন পেক দেখতে পারবেন। যদি এই আইকন পেকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। অলরেডি আইকন পেকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।